গরমকালে বেশি কিছু রান্না করতে মন না চাইলে বা পটল খেতে ভালো না লাগলে এইভাবে একবার পটলের ভর্তা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। পটলের ভর্তা যদি এইভাবে বানানো হয় গরম ভাতে আশা করি অন্য কিছুর প্রয়োজনও পড়বে না। প্রথমে পটলগুলো নিতে হবে, সামনের ও পেছনের অংশটা অল্প করে কেটে এরকমই খোসাটা ছাড়িয়ে নিতে হবে। তারপরে পটলগুলোকে গোল গোল করে মানে ছোট টুকরো করে কেটে মিক্সির জারের মধ্যে নিয়ে ভালো করে পেস্ট করতে হবে। পটল বাটাটা এক সাইডে রেখে দিলাম। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ সরষের তেল দিলাম, তার মধ্যে অল্প একটু কালো জিরে দিলাম আর দিয়ে দিলাম রসুন বাটা। হালকা করে একটু ভেজে নিতে হবে যাতে কাঁচা ভাবটা চলে যায়। তারপরে দিয়ে দিতে হবে দুটো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ আর দিতে হবে 3টে কাঁচা লঙ্কা। তারপরে এর মধ্যে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এতে কালারটা খুবই ভালো আসবে। তারপর সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে মশলাগুলোকে ভেজে নিতে হবে। যখন মশলাগুলো ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পটল বাটা। আর পটল বাটাটা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে তারপরে কিন্তু নাড়াচাড়া করে বেশ শুকনো করতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই রাখতে হবে, কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। অল্প একটু গরম মশলার গুঁড়ো দিতে হবে। আর এইভাবে প্রায় ১০-১৫ মিনিটের মতন রান্না করে নিতে হবে, তাহলে পটলের কোনো কাঁচা গন্ধও থাকবে না আর খেতেও ভালো লাগবে। দারুণ স্বাদের রেসিপিটা একেবারেই রেডি। প্রায় ১০-১৫ মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়েছিল। আর এরকমই যত শুকনো করা হবে পটল ভর্তা খেতে তত বেশি ভালো লাগবে। আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে।